আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার সকলকেই স্বাগতম জানাচ্ছি ম্যাথ এমসিকিউ চ্যাপ্টার 3 এর ক্লাসে। ওকে, আর গত ক্লাসটা বিশেষ করে যারা যারা মিস করেছেন তাদের জন্য অবশ্যই আমি রেকমেন্ড করতেছি। গত ক্লাসেও কিন্তু আমি এই ধরনেরই 5টা এমসিকিউ কিন্তু সলভ করিয়েছিলাম। তো যারা যারা ক্লাসটি মিস করেছেন তাদের জন্য আমি দেখি আই বাটনে অথবা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিব, ঠিক আছে? অথবা হচ্ছে এই ভিডিওর শেষেই কিন্তু আপনারা ওই লিংকটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, তো যাই হোক, আজকের ক্লাসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আর আমি অলরেডি কিন্তু আমি বলেছিলাম আপনাদের যে আমি এই অধ্যায়টা অলরেডি অনেক বড় কিন্তু, হ্যাঁ, আজকে হচ্ছে পার্ট 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের ক্লাসে হচ্ছে আমি আরো কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। কারণ অনেক রিকোয়েস্ট আসার পরেই মূলত হচ্ছে আমি ক্লাসগুলো শুরু করেছি। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে যদি ক্লাসটি যদি করেন এবং পাশাপাশি যদি আপনি বাসায়ও যদি প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ আপনার হচ্ছে বিশেষ করে এমসিকিউতে আশা করি ম্যাথের এমসিকিউতে ভয়টা আশা করি কেটে যাবে, ঠিক আছে? বিশেষ করে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ যারা যারা ক্যান্ডিডেট স্টুডেন্ট রয়েছেন, অর্থাৎ এই বছর বা পরের বছর হচ্ছে যারা এসএসসি পরীক্ষা দিবেন, বিশেষ করে তাদের জন্যই। ওকে, আচ্ছা, যাই হোক, তো আশা করি আমি চেষ্টা করব এই ক্লাসে আপনাদের এমসিকিউ এর ভয়টা যতটা সম্ভব দূর করার এই চ্যাপ্টার 3 এর। ওকে, সো যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করতেছি আজকের মূল ক্লাস। ওকে, আচ্ছা, তো আমরা প্রথম এমসিকিউ থেকে স্টার্ট করতেছি। ওকে, সো বলা হচ্ছে যে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু জিরো। ওকে, পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল টু জিরো হলে রুট টু ইন্টু রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এর মান কত? এটা এসেছিল চট্টগ্রাম বোর্ড 2020 সালে, ঠিক আছে? আমি অলরেডি বলেছি আমি কিন্তু গুরুত্বপূর্ণ যে বোর্ডগুলো রয়েছে, অর্থাৎ যেগুলো এক্সামে একটু তুলনামূলক একটু ক্রিটিক্যাল এমসিকিউ, আমি সেগুলোই সলভ করানোর চেষ্টা করব সবচাইতে বেশি। কারণ যেগুলো নর্মাল এই চ্যাপ্টারে ইজি যেগুলো এমসিকিউ আছে, আমি সাধারণত এগুলো স্কিপ করার ট্রাই করতেছি, কারণ এগুলো নর্মালভাবে আপনারা পারেন। বাট হ্যাঁ, আমি সেগুলো রাখবো, চিন্তার কোনো কারণ নেই। ওকে, কারণ যেহেতু অধ্যায়টা বড়, তো মোটামুটি পার্ট বাই পার্ট থাকবে। ওকে, তো যাই হোক, তো আমরা ফার্স্টেরটা একটু দেখি কোয়েশ্চেনটা। ওকে, সো কোয়েশ্চেন তো আমি অলরেডি পড়লাম। তো অপশন আমাদের সামনে দেওয়া রয়েছে। তো ক হচ্ছে 0, খ 1, নাকি গ 2 হবে, নাকি ঘ 4। তো আমাদের এইটার মান আসলে বের করতে হবে আসলে কত হয়। ওকে, আচ্ছা, তো ঠিক আছে। তো যারা যারা মোটামুটি পারেন তাহলে হচ্ছে তাদের জন্য তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা যারা হচ্ছে পারেন না বা এটা কিভাবে সলভ করবেন কিছু বুঝতে পারতেছেন না, তারা হচ্ছে খুব ভালোভাবে ফলো করবেন। ওকে, আচ্ছা, তো আমরা হচ্ছে এটার সমাধানটা আপনি কিভাবে করবেন এই রাশিটার, তো আমরা এটা একটু দেখে নিই। ওকে, তো আচ্ছা, তো আমরা 1 নাম্বারের সলভটা একটু দেখে নিচ্ছি। ওকে, ফাইন। ওকে, তো সলভটা হচ্ছে কিছুটা এইভাবে যে নরমাল ভাবে এই যে এক এক হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, সরি, অনেকে হয়তো একটু রেজুলেশনটা বাড়িয়ে নেবেন। আপনার হচ্ছে মূলত হচ্ছে ভিডিও যে রেজুলেশনটা দেখতেছেন 720-এ দিয়ে নেবেন, তাহলে আশা করি একটু ক্লিয়ার হয়ে যাবে। তো আমার একটু মানে পিডিএফটা একটু প্রবলেম হয়েছে, তো যাই হোক, তো আশা করি বোঝা যাচ্ছে, হ্যাঁ, একটু ক্লিয়ার ভাবে। তো একটু জুম করে নেবেন। আচ্ছা, তো যাই হোক, তো আমরা রাশিটার ক্ষেত্রে এই টাইপের রাশিগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি যে কাজটা আপনি করতে পারবেন সেটা হচ্ছে চেষ্টা করবেন সব সময় আপনার a প্লাস বি হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফালাতে, ঠিক আছে? তাহলে খুব ইজিলি হচ্ছে আপনি রাশিগুলোকে ভাঙাতে পারবেন। কারণ এই অধ্যায়ে, এই 3 অধ্যায়ে সবচেয়ে বেশি ম্যাথই আপনার a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ারের এই সূত্র রিলেটেড, ঠিক আছে? এছাড়া তেমন একটা পাওয়া যায় না। কিউবের সূত্র খুবই রেয়ার। অধিকাংশই আপনি দেখবেন, বিশেষ করে আপনি যদি সৃজনশীল সলভ করে থাকেন, তাহলেও দেখবেন এখানে কিন্তু কি এ প্লাস বি হোল স্কোয়ার বা বর্গের যে সূত্রগুলো আছে সেগুলোই অধিকাংশ আপনার ব্যবহার করতে হবে। আচ্ছা, যাই হোক, কথা না বাড়িয়ে আমরা একটু এখন স্টার্ট করছি। তো সিম্পল ভাবে আমরা যে কাজটা করতে পারি যে আমরা এই রুট টু ইকুয়াল ইন্টু যেই অংশটা আছে, এইটা আপাতত রুট টু কে একটু ভুলে যে আমরা হচ্ছে চাইলে এইটা নিয়ে হচ্ছে সবার আগে কাজ করব, অর্থাৎ রুট পি প্লাস ওয়ান বাই রুট পি, ঠিক আছে? রুট পি প্লাস ওয়ান বাই রুট পি এটাকে হচ্ছে আমরা ইজিলি হচ্ছে চাইলে এখানে বর্গ করেছি, ঠিক আছে? ফার্স্টের লাইনেই আমরা হচ্ছে বর্গ করেছি, আর এটা হচ্ছে আমাদের প্রশ্ন। ওকে, তো বর্গ করলে কি হয় আমরা মোটামুটি সকলেই জানি, বর্গ করলে স্কোয়ার হয়ে যায়। ওকে,
আচ্ছা, কারণ কেন আমরা বড় করব, কারণ এই যে দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের কিন্তু একটা মান দেওয়া রয়েছে p+1/p। তো মোটামুটি একটু ধারণা হয়ে গেছে আমাদের এই যে কিসের সূত্র হবে, আর যেহেতু প্লাস আছে তার মানে অবশ্যই প্লাসের সূত্রই বসবে। ওকে, সো এবার আশা করি এখন আর বলার কিছু নাই, আমরা তো সকলেই জানি যে a² + 2ab + b²। ওকে, তো যেভাবে ছিল ঠিক সেম এভাবেই সাজিয়েছি ওকে আমরা সূত্রগুলোতে। তো আশা করি এই লাইনটা ক্লিয়ার। দেন এবার হচ্ছে আমরা যে কাজটা করব, দেন হচ্ছে রুট এবং স্কোয়ার, আমরা জানি এই দুইটা হচ্ছে কি কাটাকাটি চলে যায়, রুট এবং স্কোয়ার, তাহলে থাকে কি শুধু পি থাকে। ওকে, পি এর জায়গায় পি বসালাম। দেন এখানে রুট পি দুইটাই কাটাকাটি যায়, দুইয়ের সাথে এক গুণ করলে অবশ্যই দুই থাকে। বাট হ্যাঁ, সাজানোর জন্য আমরা যে কাজটা করলাম 1/p এপাশেই রাখলাম, কারণ বি স্কোয়ার যেটা সেটা হচ্ছে স্কোয়ার এবং রুট কাটাকাটি যায়, ঠিক আছে, আর 1/p থাকে, তো 1/p রাখলাম। হ্যাঁ, আর এই টুটা এপাশে নিয়ে আসছি। ওকে, আচ্ছা, তো আশা করি এই লাইনটাও ক্লিয়ার হয়ে গেছে। দেন আমরা এই যে মানটা পেয়েছিলাম অর্থাৎ p+1/p, এটার মান পেয়েছিলাম কত, এই যে 0 পেয়েছিলাম, ঠিক আছে, p+1p সমান এই যে এটার মান হচ্ছে 0। ওকে, আচ্ছা, আর পাশে ছিল কি 2 ছিল, তো 2টাকে হচ্ছে কি নর্মাল 2ই আসে। এবার দেখেন আমরা হচ্ছে এটাকে সমীকরণ নিয়েছিলাম রাশিটাকে, ঠিক আছে, তো স্কোয়ারটাকে হচ্ছে কি অপোজিটে চলে গেলে অবশ্যই কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। ওকে, স্কোয়ারটা ওই পাশে চলে গেলে এই যে স্কোয়ারটাই চলে গেছে এই পাশে, তো রুট হয়ে গেছে। তো দেন হচ্ছে আমরা যে কাজটা করব, আমাদের এখানে বলছে কি এই যে মানটা বলছে হচ্ছে √2 × √p+1/√p, এটার মান কত। তো চাইলে আমরা এখন বুঝতেই পারতেছি, এখন হচ্ছে কি চাইলে আমাদের যদি এখানে আমরা √2 দ্বারা যদি গুণ করি উভয় পক্ষকে, তাহলে কিন্তু আমরা মানটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। কিভাবে, এখন যদি আমরা এই যে এইখানে আপনি চাইলে এখানে লিখেও দিতে পারেন যে উভয় পক্ষকে √2 দ্বারা গুণ করেছি, ঠিক আছে, উভয় পক্ষকে √2 দ্বারা যদি গুণ করি তাহলে দেখেন এখানে কি আসতেছে। তো √2 অলরেডি ওই পাশে ছিল, তো √2 সাথে অলরেডি আরেকটা যদি √2 গুণ করি তাহলে আমরা জানি কি 2ই থাকে, আর অপোজিটে হচ্ছে কি √2 যদি আমরা দিয়ে দিই তাহলে এই যে রাশিটার সাথে মিলে যাচ্ছে, ঠিক আছে, যেটার মান আমাদের বের করতে বলেছিল। তো আমাদের অ্যান্সার হচ্ছে কত, √2 × √2 যদি করি তাহলে শুধু 2 আসে, তো 2 হবে এটার অ্যান্সার, ঠিক আছে। তো ক নাম্বারের অ্যান্সার হবে 2। ওকে, সো আশা করি বিষয়টা ইজিলি বুঝতে পেরেছেন। বাট তারপরেও হ্যাঁ, আমি অবশ্যই বলবো এই টাইপের ম্যাথ অনেক পাবেন, বিশেষ করে যারা টেস্ট পেপার সলভ করতেছেন তাদের জন্য। আর অবশ্যই এই টাইপের ম্যাথগুলো আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, কারণ আপনাকে এত বেশি ইজি ম্যাথও দিবে না, বিশেষ করে ঢাকা বোর্ড ছাড়া অন্যান্য বোর্ডে যারা যারা রয়েছেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো যাই হোক এখন আমরা ক নাম্বার আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো এইবার আমরা একটু 2 নাম্বারে আসি। 2 নাম্বারে আসি, দেখি 2 নাম্বারে আমাদের কি বলেছে। আচ্ছা, দুঃখিত, আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে হয়তো সাউন্ড একটু প্রবলেম হইতে পারে আমার, হ্যাঁ, তো যার কারণে অত্যন্ত দুঃখিত। আচ্ছা, তো 2 নাম্বার 2 নাম্বারটা একটু আসি। 2 নাম্বারে বলা হচ্ছে যে 2x - 1/3x = 2 যদি হয় তাহলে 3x - 1/2x এর মান কত, ঠিক আছে। এটা অনেক বোর্ডে কিন্তু আসছে এই টাইপের ম্যাথ, ঠিক আছে, ইভেন বিগত সালের আমি কোন বোর্ডে যেন দেখছিলাম, যাই হোক অনেক টাইপের এই ধরনের ম্যাথ কিন্তু আসে। তো এগুলো অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবেন। এটা এসেছিল কত বোর্ডে, বরিশাল বোর্ড 2019 সালে, ঠিক আছে। ওকে, তো বোর্ডটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, সো আমরা এই টাইপের ম্যাথ কিভাবে সলভ করব, তো আমরা একটু দেখি। আর আপনারাও যদি চান বিশেষ করে হচ্ছে এখনই খাতা কলম নিয়ে বসতে পারেন, ঠিক আছে, ভিডিওটা পজ করে একটু দেখেন, তো মিলায় দেখেন যে অ্যান্সারটা আমার সাথে মিলে কিনা, ঠিক আছে। ওকে, কারণ ম্যাথ হচ্ছে আমি বারবারই বলি যে আপনি যদি আয়ত্ত যদি না রাখতে পারেন, অর্থাৎ হচ্ছে আপনি যদি রেগুলার প্র্যাকটিস না করেন তাহলে কিন্তু আপনি ভুলে যাবেন, ঠিক আছে। ইজি ম্যাথও দেখবেন পরীক্ষার হলে আপনি পারতেছেন না বা মিলাতে পারতেছেন না, এরকম অনেকবার কিন্তু হইছে, ইভেন আমার নিজেরও কিন্তু হইছে 9-এ থাকতে, ঠিক আছে। তো এই জন্য অবশ্যই হচ্ছে ম্যাথ নিয়ে কখনো কি করবেন না, লেজিনেস দেখাবেন না, লেজিনেসটা দেখাবেন না। ওকে, আচ্ছা, অলওয়েজ অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, ঠিক আছে, কারণ ম্যাথ তো মোটামুটি সকলেই জানেন, এটা কিন্তু বাকি সাবজেক্টের মতো না যে মুখস্থ করলাম ই করলাম হয়ে গেছে, বিষয়টা এরকমও না। ওকে, সো যাই হোক, তো আমরা এটা কিভাবে সলভ করব তো একটু দেখি, যারা জানেন না তারা একটু অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবেন। তো 2 নাম্বার সলভ, ম্যাথে সলভে আসি। ওকে, সো আমাদের যেহেতু অলরেডি আমাদের কি আছে, একটা কিন্তু নরমাল ভাবে একটা মান কিন্তু দেওয়া রয়েছে, অর্থাৎ 2x - 1/3x = 2 যদি হয় তাহলে 3x - 2x। আচ্ছা, তাহলে আমরা এই রাশিটাকে ইজিলি ভাঙাতে পারি, ঠিক আছে,
এই রাশিটাকে আমরা খুব ইজি ভাবে ভাঙাতে পারি, ঠিক আছে? তো আমরা এটা একটু দেখি কিভাবে আমরা ভাঙাতে পারবো। ওকে, তো সিম্পল ভাবে আমরা প্রশ্নটা আগে লিখলাম 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 2। তো আশা করি এতটুকু বোঝানোর কিছু নাই। এবারে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ইজিলি লসাগু করে দিব, ঠিক আছে? লসাগুর নিয়মটা মোটামুটি সকলেই তো জানি। তো 3x এর লসাগু সিম্পল ভাবে 3x ই হয়। তো সিম্পল ভাবে আমরা কোনাকুনি সিম্পল ভাবে গুণ করে দিব, কারণ আমরা জানি কি নরমালি এখানে নিচে 1 থাকে। তো এভাবে করলেও হয় বা কোনাকুনি সাইডে গুণ করে দিলেও হবে। তো 6x² আশা করি লসাগুর ব্যাপারে বলার কিছু নাই। তো সিম্পল ভাবে লসাগু করেছি, দেন হচ্ছে ইকুয়াল টু, আর ওই পাশে 2ই রেখেছি। ওকে, সো আশা করি এই লাইনটাও ক্লিয়ার। দেন এবারে আমরা যে কাজটা করেছি সেটা হচ্ছে কোনাকুনি গুণ করে দিয়েছি, ঠিক আছে? কোনাকুনি গুণটা কিভাবে করেছি? এখন এখানে 2 আমরা জানি কি নরমালি 2 এর ক্ষেত্রে, অর্থাৎ ভগ্নাংশের ক্ষেত্রে, সমীকরণের ভগ্নাংশের ক্ষেত্রে, কোনাকুনি গুণের ক্ষেত্রে যদি অপোজিটে একটা সংখ্যা থাকে বা যে কোনো পাশে যদি একটা সংখ্যা থাকে তাহলে নিচে মনে মনে কি থাকে? 1 থাকে। তো একের সাথে সিম্পল ভাবে 6x² -1 এর সাথে যদি গুণ করা হয় কোনো সংখ্যা, তো সেম ওইটাই আসে। তো এটাই লিখলাম। বাট হ্যাঁ, ওই অপোজিট সাইডে যে 2 এর সাথে যে 3x গুণ করলাম, তার মানে আমরা জানি কি 3 দুগুণে 6, তো 6x থাকে অপোজিটে। ওকে, তো আশা করি এই বিষয়টাও ক্লিয়ার। এবারে তাহলে আমরা যে কাজটা করতে পারি যে এখন দেখেন এখানে 6x² - 1, আবার ওই পাশে হচ্ছে কি 6xই রয়েছে। তো এখানে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার, এখানে কিন্তু আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনার মানটা চেয়েছে কোনটা, ঠিক আছে? মানটা চেয়েছে কোনটা সেই অনুযায়ী আপনি এখন এই জায়গায় কমন নিবেন, ঠিক আছে? তো এখন অলরেডি আমাদের 6 রয়েছে, ঠিক আছে? অলরেডি আমাদের 6 রয়েছে আর এখানেও 3 রয়েছে। তার মানে কি 6 যদি মিলাইতে হয় তার মানে কি অবশ্যই আমাদের একটা 2x লাগবে। আর যেহেতু এখানে x² রয়েছে তার মানে আরেকটা x লাগবে, অর্থাৎ 2x লাগবে, কারণ আমরা জানি কি 3 দুগুণে 6। ওকে, সো রাশিটা ইজিলি ভাবে মিলে গেছে। ওকে, তো এইগুলো আশা করি কমন সেন্সের ব্যাপার, এগুলো মোটামুটি অঙ্ক করতে করতে এই টাইপের, তাহলে আশা করি আপনাদের নলেজে চলে আসবে, ঠিক আছে? এক দুইবারে কিন্তু হবে না, একটু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? ওকে, তো 3 দুগুণে 6 আমরা মিলাইতে পারছি। দেন হচ্ছে অপোজিটে যদি আমরা এই রাশির সাথে রাশি যদি মিলাইয়া ফেলি তাহলে আমাদের ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? তো 1/2x ইকুয়াল টু 6, ইকুয়াল টু ওই পাশে 6x, 6xই কিন্তু রেখেছি ওইটাকে। দেন যে রাশিটা যেহেতু গুণ অবস্থায় আছে, গুণ অবস্থায় চলে গিয়ে ওই পাশে ভাগ হয়ে যাবে স্বাভাবিক। আর এই পাশে 3x - 1/2x, ঠিক আছে? এই যে এই রাশি থেকে আমরা হচ্ছে ইজিলি কমন নিয়েছি। তো এটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার মানটা বের করতে হবে কোনটা, হ্যাঁ? ওই হিসাবেই কিন্তু লাস্টের দিকে কমন নিতে হবে আপনাকে। আচ্ছা, তো যাই হোক, তো এতটুকু শেষ হওয়ার পর দেন আমরা সিম্পল ভাবে কাটাকাটি করে ফেলছি। তো 3 দুগুণে 6 হচ্ছে, তো অ্যান্সার আসতেছে 3। ওকে, তো 3 কোথায়? এই যে 4 নম্বরে আছে। তো 4 হবে অ্যান্সার 2 এর। ওকে, সো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও আপনাদের যাদের প্রবলেম আছে এই টাইপের ম্যাথে, তো আপনারা ভিডিও পজ করে অবশ্যই নিজে নিজে বাসায় ভালোভাবে চেষ্টা করবেন। আপনাদের টেস্ট পেপারে কিন্তু এই টাইপের অনেক কিন্তু ম্যাথ রয়েছে, আপনার পুরান টেস্ট পেপার হোক বা নতুন টেস্ট পেপার হোক, যেটাই হোক না কেন। ওকে, আর আপনি যদি ক্লাস 9-এরও যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও এই ভিডিওটা আপনার জন্য অনেক অনেক কাজে দিবে। আচ্ছা, তো যাই হোক, এখন আমরা 3 নাম্বারে আসতেছি। তো 3 নাম্বারের সলভটা কিভাবে হবে? তো আমরা এটা একটু দেখি। ওকে, সো প্রশ্নটা একটু দেখি, হ্যাঁ? ওকে, বলা যাচ্ছে যে এটা একটা, আচ্ছা, ওকে, x² + 1 এরপর হোল স্কয়ার দেওয়া হয়েছে ইকুয়াল টু 5x² যদি হয় তাহলে x + 1/x এর মান কত? ওকে, ফাইন। তো কুমিল্লা বোর্ড 17 সালে এটা এসেছিল। ওকে, আচ্ছা, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ আছে। তো আমরা দেখি এই টাইপের ম্যাথ আমরা কিভাবে সলভ করতে পারি, ঠিক আছে? এটা মোটামুটি সহজই আছে, ঠিক আছে? এত বেশি প্যারা নেওয়ার বা টেনশন নেওয়ার কিছু নাই, হ্যাঁ? আচ্ছা, তো সিম্পল ভাবে আমাদের আমরা এর আগেই কিন্তু বলেছিলাম যে সিম্পল ভাবে দেখেন এখানে স্কোয়ার আছে, এই পাশেও স্কোয়ার আছে। এই অবস্থায় যদি কোনো রাশি থাকে, গত ক্লাসেও কিন্তু এই টাইপের একটা ম্যাথ কিন্তু করেছিলাম, ঠিক আছে? তো আশা করি এই টাইপের ম্যাথই হচ্ছে ধরতে পারেন, কাইন্ড অফ হচ্ছে ওই টাইপেরই ম্যাথ আছে এটা, ঠিক আছে? তো ফার্স্টের দিকে আমরা কি করেছি? আচ্ছা, এখানে যদি আমি লিখতে ভুলে গেছি, এখানে আমরা হচ্ছে বর্গ করেছি, ঠিক আছে? এখানে আমরা বর্গ করেছি, উভয় পক্ষকে বর্গ করেছি। কারণ বর্গ যদি করি তাহলে দেখেন এই যে এখানে স্কোয়ারটা কিন্তু উঠে যায়, ঠিক আছে? এই স্কোয়ারটা উঠে যাচ্ছে। দেন হচ্ছে আমাদের দেন হচ্ছে সিম্পল ভাবে আমাদের, ও আচ্ছা, সরি 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 সরি, খুবই দুঃখিত।
মূলত হচ্ছে এখানে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু হচ্ছে, হ্যাঁ এখন স্কোয়ারটাকে অপোজিটে নিয়ে গেছি, দেন হচ্ছে যেটা রুট হয়ে গেছে। ওকে, আচ্ছা স্কোয়ার অপোজিটে চলে গেলে আমরা জানি যে সমীকরণের ক্ষেত্রে রুট হয়ে যায়। তো দেন হচ্ছে ওই পাশে যা আছে ঠিক সেম তাই রেখেছি, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কোনো চেঞ্জ করিনি। দেন আমাদের রুট ফাইভকে যেহেতু হচ্ছে কি কোনো কিছুই আসে না, রুট ফাইভ একটা আমরা জানি অমূলদ সংখ্যা, ঠিক আছে, অধ্যায়ে কি আপনারা মোটামুটি জেনেছেন এটা। আর হচ্ছে এক্স, এক্স এর ক্ষেত্রে উপরে যেহেতু স্কোয়ার রয়েছে, স্কোয়ার আর রুট কাটাকাটি চলে যায়, তার মানে শুধু এক্স থাকে। আচ্ছা এবারে দেন আমরা যে কাজটা করব, এখানে আমাদের যেহেতু আমাদের কোয়েশ্চেনে বলেছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান নির্ণয় করতে, তার মানে অবশ্যই এই রাশিটা থেকেই আমাদের এক্স প্লাস ওয়ান বাই এক্স বের করতে হবে। তো আমরা এটা কিভাবে বের করব? সিম্পল ভাবে আমরা হচ্ছে কি উভয় পক্ষকে এক্স দ্বারা ভাগ করব। কারণ দেখেন, আমরা যদি উভয় পক্ষকে এক্স দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখেন এক্স এবং এক্স স্কোয়ার যদি আমরা কাটাকাটি করি, তাহলে কি শুধু আরেকটা এক্স কিন্তু থাকবে, ঠিক আছে, কারণ দুইটা থেকে একটা চলে গেলে একটা থাকবে, স্বাভাবিক। আর ওয়ান উপরে অলরেডি ছিল, তো এক্স কে হচ্ছে ভাগ করে দিছি, ঠিক আছে। তো এক্স প্লাস ওয়ান বাই এক্স কিন্তু আমাদের রাশিটা কিন্তু এখানে এসে গেছে। দেন ওই পাশে আমরা যেহেতু কি এক্স দ্বারা ভাগ করেছি, তো এক্স আর এক্স কাটাকাটি চলে যায়, তার মানে আমাদের কাছে থাকে কি রুট ফাইভ। ওকে, আর এখানে একটু মিস্টেক হয়েছে, সরি, এখানে কিন্তু হচ্ছে কি স্কোয়ারটাকে ওই পাশে পাঠিয়ে দিছি। ওকে, স্কোয়ারটাকে পাঠিয়ে দেওয়ার ফলে রুট হয়ে গেছে। ওকে, কোনো বর্গ করিনি, সরি। আচ্ছা যাই হোক, ভুলের জন্য দুঃখিত। আর অবশ্যই তাহলে তিনের অ্যান্সার হবে হচ্ছে, ওকে তিনের অ্যান্সার হবে রুট ফাইভ। ওকে, তিনের অ্যান্সার হবে রুট ফাইভ। তো আমাদের তিনেরও সলভ করা শেষ। আচ্ছা এবার আসি হচ্ছে 4 নম্বরে। 4 নম্বরটা খুবই কমন একটা ম্যাথ, এটা 4 নম্বর খুবই খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা অনেক বোর্ডে কিন্তু আসে, ঠিক আছে। ইভেন হচ্ছে ঢাকা বোর্ডের যারা স্টুডেন্ট রয়েছেন, আর এছাড়াও অন্যান্য চট্টগ্রাম, বরিশাল এগুলোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। তো এটা একটু দেখি, এটা অনেকেই হয়তো ভুল করেন, ঠিক আছে, এই টাইপের রাশির ক্ষেত্রে। আবার অনেকের অনেক কঠিন লাগতে পারে দেখেই। ওকে, চিন্তার কোনো কারণ নেই, এটা সহজই আছে। ওকে, বলা হচ্ছে যে এক্স বাই ফোর প্লাস থ্রি ইকুয়াল টু এক্স বাই থ্রি মাইনাস টু যদি হয়, তাহলে এক্স এর মান কত? ওকে, সো আমরা এটা একটু দেখি, এখানে জাস্ট হচ্ছে কি এক্স এর মান বের করতে বলছে। ওকে, যশোর বোর্ড 15-তে এসেছিল এটা। ওকে, সো দেখি মানটা কি হতে পারে। ওকে, কিভাবে আমরা এই 4 নাম্বার সলভ করতে পারি। ওকে, সো আসলাম 4 নাম্বারে। আচ্ছা 4 নাম্বারের ক্ষেত্রে এটা সিম্পল ভাবে আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারেন। আমি কিন্তু গত ক্লাসে কিন্তু বলেছিলাম যে চলককে কিন্তু কি করা যায় না, ভাঙানো যায় না। ওকে, আচ্ছা চলককে ভাঙানো এতটা ইজি না। হ্যাঁ যায়, যে যায় না যে বিষয়টা একদম অসম্ভব, বিষয়টা এরকম না, কিছু কিছু ক্ষেত্রে যায়। তবে হ্যাঁ, এই টাইপের অর্থাৎ অধ্যায় 3-এর ম্যাথের ক্ষেত্রে চলকগুলোকে ভাঙানো তেমন একটা হয়নি, খুবই রেয়ার। অর্থাৎ 90% ম্যাথ এরকম পাবেন যে চলকগুলোকে সেম অবস্থায় কিন্তু রাখছে, ঠিক আছে, কারণ চলকের পাওয়ার নর্মালি আমরা জানি বেশি আছে। ওকে, তো যাই হোক, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আমি গত ক্লাসে করেছিলাম, তো যারা দেখেননি তারা অবশ্যই পার্ট 1 এর ভিডিওটা দেখে ফেলবেন। ওকে, সো আমরা রাশিটা যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় রাখলাম, একটু চেঞ্জ করেছি, দেখেন কি চেঞ্জ করেছি। সিম্পল ভাবে সিম্পল ভাবে আমরা হচ্ছে যে রাশিটাকে জাস্ট একটু চেঞ্জ করে ফেলছি। ওকে, তো এই চেঞ্জটা হচ্ছে জাস্ট আমরা সিম্পল ভাবে এক্স বাই থ্রি, দেন হচ্ছে আমরা, ওকে, তো এখন জাস্ট আমরা লেটারগুলোকে এক পাশে নিয়ে এসেছি, হ্যাঁ, অর্থাৎ এক্স বাই ফোরও আছে আর হচ্ছে এক্স বাই থ্রি। এখন প্লাস অবস্থা থাকলে আমরা জানি সাইড চেঞ্জ করলে কি হয়ে যায়, সেটা মাইনাস হয়ে যায়, রাইট। ওকে, সো ঠিক সেম এভাবেই হচ্ছে কি মাইনাস হয়েছে। তো দেন হচ্ছে আমরা উপরে এই পাশে যেহেতু অলরেডি মাইনাস টু ছিল, তো মাইনাস টু এর জায়গায় আর প্লাস থ্রিকে অপোজিটে নিয়ে গেছি, তার মানে এখানে হচ্ছে কি আপনার মাইনাস থ্রি হয়েছে, ঠিক আছে। তো আশা করি এই লাইনটা বোঝানোর কিছু নাই, এটা ক্লিয়ার। জাস্ট সাইডগুলো চেঞ্জ করেছি, যার কারণে চিহ্ন চেঞ্জ হয়েছে। ওকে, এইবারে সিম্পলি জাস্ট এখানে লসাগু করব। 4 আর 3 এর লসাগু আমরা জানি 12 হচ্ছে, তো লসাগু এর রেজাল্ট যেটা হয় সেটা আমরা রেখেছি। আর দেন মাইনাস টু এবং মাইনাস থ্রি করলে আমাদের কত হচ্ছে, মাইনাস ফাইভ হচ্ছে, রাইট। ওকে, মাইনাস ফাইভ হচ্ছে। তো তাহলে এখন দেখেন উপরে হচ্ছে আমাদের একটা ক্যালকুলেশন বাকি আছে, তো ক্যালকুলেশনটা আগে শেষ করে নিই। মাইনাস ফোর যেহেতু আছে, তার মানে অবশ্যই কি মাইনাস বড়, তার মানে মাইনাস এক্স থাকে উপরে, আর নিচে অবশ্যই 12 12ই থাকবে, আর মাইনাস ফাইভ এ পাশে, ঠিক আছে। তো আশা করি এই লাইনটাও ক্লিয়ার।
এইবার আমরা জানি এই অবস্থায় থাকলে আমাদের কি করতে হয়, আর গুণন করব স্বাভাবিক। তো এক্স এর সাথে যেহেতু 5 এর নিচে কিছুই নেই, তার মানে 5 এর সাথে 1 এর সাথে গুণ হবে, কিছু নেই মানে কি 1 আছে, তো 1 এর সাথে যদি x গুণ করি তাহলে ওই 1 মানে ওই xই থাকে। আর 5 12 যদি গুণ করি তাহলে 5 12 হচ্ছে 60। ওকে, তো 60 কোথায়, খ নাম্বারে আছে, তো এটাই হবে অ্যান্সার। ওহো, আচ্ছা আমি একটু টাইপিং এ মিস্টেক করে ফেলেছি, যাই হোক সরি, এখানে হবে, হ্যাঁ খ এর অ্যান্সার হবে 60। আচ্ছা 5 12 60, হ্যাঁ খ হবে অ্যান্সার। ওকে, যাই হোক একটু টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ। আচ্ছা 5 12 60, আচ্ছা হ্যাঁ ঠিকই তো আছে নাকি, 5 12 60। ওকে, সো এবার আসি আমরা 5 নাম্বারে। তো 4 নাম্বার আমরা সলভ করতে পারছি আল্লাহর রহমতে। যাক, এবার আসি আমরা 5 নাম্বারে আসি। তো 5 নাম্বারে বলা হচ্ছে কি, 5 নাম্বারে আছে রাশিটা যে x 3 ইকুয়াল টু x 3 বাই x। ওকে, খুবই ইন্টারেস্টিং রাশিটা। তাহলে হচ্ছে কি আমাদের x এর মান নির্ণয় করতে বলছে, ঠিক আছে। এই ম্যাথটা আর ওই ম্যাথটা প্রায় কিন্তু কাছাকাছি, জাস্ট সামান্য কিছু টুইস্ট আছে, চিন্তার কোনো কারণ নাই। ওকে, সো এটা দেখি আপনারা পারেন কিনা, ঠিক আছে। একটু সময় দিলাম, ভিডিওটা পজ করে না হয় অঙ্কটা করে দেখেন ম্যাথটা মিলাতে পারেন কিনা। আর ইন্টারেস্টিংলি দেখেন অপশনগুলোতে কিন্তু দুইটা অপশন এরকম আছে যেখানে দুইটাই অ্যান্সার হয়। ওকে, আচ্ছা এখান থেকেও হয়তো আপনারা একটু হিন্ট পাইতে পারেন। এখন এটার একটাও হইতে পারে, খ হইতে পারে, গ হইতে পারে, নেভার নো। আগে অঙ্কটা করতে হবে, তো অঙ্কটা করেন। আর যদি না পেরে থাকেন তাহলে হচ্ছে আমি সলভ দিতেছি। ওকে, তো কিভাবে 5 নম্বর অঙ্কটা আপনি সলভ করতে পারেন ম্যাথটা, তো আমরা একটু দেখে নেই। ওকে, সো 5 নম্বরে আসি। তো 5 নম্বরে বলা হচ্ছে যে সিম্পল ভাবে এই অবস্থায় যদি কোনো রাশি থাকে তাহলে সিম্পল ভাবে আপনি কি করে ফেলবেন, আপনি হচ্ছে আর গুণন করে ফেলবেন, ঠিক আছে। এখন আর গুণন যদি করি তখন আমরা জানি কি, যেই পাশে রাশি একটা থাকে তাহলে, অর্থাৎ ভগ্নাংশ আকারের রাশির ক্ষেত্রে যদি অপোজিটে একটা থাকে তার মানে আমরা জানি কি নিচে হচ্ছে কি আসে, এক আছে, রাইট। ওকে, সো এই জন্য এক্স মাইনাস থ্রির সাথে যদি এক গুণ করি তাহলে ওই যে এক্স মাইনাস থ্রি থাকে, আর এক্স এর সাথে যদি গুণ করি তাহলে এটাকে কি গুণ অবস্থায় লিখেছি আমরা। ওকে, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস থ্রি। ওকে, তো সিম্পল ভাবে আমি এই যে পাশে লিখেও দিচ্ছি যে আর গুণন করে কোনাকুনি গুণ করেছি আমরা। আচ্ছা, এবারে যে কাজটা করব আমরা সেটা হচ্ছে এটাকে সিম্পল ভাবেই রেখেছি, তো এই রাশিটাকে কোনো চেঞ্জ করিনি। বাট হ্যাঁ, ওই পাশে যেহেতু লেটার আছে এবং সংখ্যা আছে, তো এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এটাকে, হ্যাঁ। তো তার মানে হচ্ছে আমাদের প্লাসটা অবশ্যই হচ্ছে সাইড চেঞ্জ করলে মাইনাস হয়ে যাবে, আর মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো ওই পাশে যেহেতু কিছু নেই তার মানে হচ্ছে জিরো। আশা করি এই লাইনটাও ক্লিয়ার। এবারে যেহেতু আমাদের সিম্পল ভাবে ফার্স্টেরটা ভাঙানোই আছে রাশিটা, তো এক্স কে এক্স মাইনাস থ্রি ইন্টু অবস্থায় মানে গুণ অবস্থায় লিখেছি। আর অপোজিটে অলরেডি হচ্ছে মাইনাস প্লাস মাইনাসই আসে, ঠিক আছে, আর অলরেডি এখানে মাইনাস আছেই। তো ওয়ানের সাথে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু এই এক্স মাইনাস থ্রি কিন্তু মিলে যাচ্ছে। ওকে, তো মোটামুটি এগুলো আশা করি আপনারা জানেন উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে। তো আমাদের দুইটা কিন্তু এক অ্যান্সার আসে, হ্যাঁ। অর্থাৎ একটা আসে হচ্ছে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, আবার আরেকটা আসে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। তো এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো যদি হয় তাহলে এক্স রেখে আমরা হচ্ছে কি মাইনাসটা অপোজিটে চলে গেলে প্লাস হয়ে যাবে। ঠিক সেম ভাবে এক্স মাইনাস ওয়ান মাইনাস ইকুয়াল টু জিরো যদি হয়, সরি, তখন হচ্ছে এক্স ইকুয়াল টু ওয়ানটাকে অপোজিটে পাঠিয়ে দিছি। তো আমরা দুইটা কিন্তু অ্যান্সার পাবো, একটা পেলাম তিন আর একটা পেলাম কি এক, বা এক তিন। ওকে, তো এক তিন কোথায় আছে, এক নম্বরে আছে। ওকে, সো এই হচ্ছে আমাদের সমাধান ক্লাস। আর এই ভিডিওটি আমাদের স্পন্সর করেছে অ্যাজ অলওয়েজ গুরুকুল একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কোচিং। তো চাইলে হচ্ছে আপনারা এখানে অফলাইন ক্লাসগুলো হয় মূলত, তাদের দুইটা শাখাও আছে, তো চাইলে হচ্ছে স্ক্রিনের যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন। ওকে, তো আশা করি ক্লাস থেকে যদি সামান্য পরিমাণে উপকৃত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তারপরেও যদি কোনো ম্যাথ যদি বুঝতে সমস্যা হয় তাহলে যেই কাজটা করতে পারেন, কমেন্ট সেকশন অলওয়েজ খোলা আছে, তো আপনি চাইলে কমেন্টে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের হচ্ছে রিপ্লাইগুলো দিতে। আর অবশ্যই বিশেষ করে যারা ক্যান্ডিডেট পরীক্ষার্থী যারা রয়েছেন, এমনকি 9-10-এর যেই লেভেলেরই আপনি স্টুডেন্ট হন না কেন, ম্যাথের জন্য অবশ্যই আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে। আর অনেক অনেক শুভকামনা রইল আপনাদের পরীক্ষাগুলোর জন্য। আপনি যেই লেভেলের পরীক্ষা দেন না কেন, হ্যাঁ, হইতে পারে এটা টেস্ট পরীক্ষা, হইতে পারে প্রি টেস্ট, অথবা হচ্ছে আপনার এসএসসি পরীক্ষাও হইতে পারে, ঠিক আছে।
তো যাই হোক, শুভকামনা রইল সকলকে ইনশাল্লাহ। আর বীজগণিতিক রাশির নেক্সটে আমার পার্ট 3 আসবে। তো অবশ্যই পার্ট বাই পার্ট করা আছে ভিডিওগুলো, তো আপনারা প্লে লিস্টেই কিন্তু গেলে পেয়ে যাবেন, ঠিক আছে? ম্যাথ এমসিকিউ সলভ ক্লাস যেটা। ওকে, সো ইনশাল্লাহ নেক্সট পার্টের জন্য হচ্ছে আমন্ত্রণ রইল, শুভকামনা রইল সকলকে। তো আমি আবির স্যার আজ